খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ইন্দাসে মৃত পৌরের ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের ছেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জঘন্যতম রাজত্ব চলছে, বিজেপিকে নিশানা করেছেন তিনি। এদিকে মৃতের বাড়িতে যান কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল। ফোনটা নিয়ে আমি ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও। কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ, সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে রাতের বেলাতে ওই কিছু ম্যাম, অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন। ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। ওনার বলে আমি ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলবে, হ্যাঁ, তুলে তারপরে দেবে বদমাইশি। হ্যাঁ, বলি যে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ, এইসবগুলো কিন্তু এফআইআর লিখতে হবে। তুমি একটা কাজ করো, সব কাগজপত্র তুলে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ছেলের খোঁজ খবর নিলেন এবং তিনি আশ্বাস দিলেন যে গোটা বিষয় নিয়ে তদন্ত হবে এবং তিনি বলছেন যে জঘন্যতম রাজত্ব চলছে। তোমার মনে থাকবে দিল্লির যন্তর মন্তরে যখন ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছিল, তখন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে এই আন্দোলনকারীদের পাশে দাঁড়াবেন। যে কারণেই হোক তার আর পরবর্তী সময় দিল্লি যাওয়া হয়নি, কিন্তু ককরোচ জনতা পার্টির এই আন্দোলন, সেখানে তিনি যে পাশে আছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। তার মধ্যে রাজ্যেরই বাঁকুড়া জেলাতে যখন এরকম একটি ঘটনা ঘটেছে, তখন স্বভাবতই কালীঘাট তৃণমূলের নেত্রী হিসেবে তার যে ভূমিকা অত্যন্ত প্রত্যাশিত ভূমিকা, তিনি সেই ভূমিকায় পালন করলেন। তিনি তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে, বলা ভালো স্থানীয় এক নেতাকে, তিনি প্রথমে পাঠালেন মৃতের বাড়িতে এবং তারপর তার ফোন থেকে কথা বললেন মৃতের ছেলের সঙ্গে। এবং এখানে তিনি এমনও ইঙ্গিত দিলেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পরবর্তী সময় কোনো মামলা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল তারা প্রয়োজনে নিখরচায় যে এই মামলা লড়বে, এই ইঙ্গিতও কিন্তু ধারে ধরে এই পরিবার বা যিনি মৃতের ছেলে তার কাছে পৌঁছে দিলেন স্বয়ং কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই অয়ন, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সিজেপি নেতারা এই মুহূর্তে বাঁকুড়ার ইন্দাসে মৃত পৌরের বাড়িতে এসে পৌঁছেছেন। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোনে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন। এই মুহূর্তে সিজেপির নেতারা, ককরোচ জনতা পার্টির নেতারা, তারা ইন্দাসে এই পৌরের বাড়িতে এসে পৌঁছেছেন। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।